হ্যালো ব্যাকপ্যাকার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আসলে কিছু ফ্যামিলি প্রবলেমসের জন্য আমি বেশ কয়েকদিন কোনো ভিডিও দিতে পারিনি, তবে আশা করছি এবার থেকে আমি রোজ চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আমি বাড়ি যাচ্ছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি এয়ারপোর্ট পৌঁছেও গেছি। আমি আমার লাগেজ वगैरह সমস্ত কিছু জমা করে আমি আমার বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চলো যাওয়া যাক। তো আমি এখন বাজে অলরেডি 12টা। আমার ফ্লাইট ঠিক রাত 2টোয়। আর মাকে আমি এবার বলেছি যে আমি কাল আসবো, মানে আজকে যেহেতু 12টা বেজে গেছে, এখন অলরেডি হয়ে গেছে 24 তারিখ। মাকে আমি বলেছি আমার 24 তারিখ বিকেলবেলা 4:30 ট্রেন, আমি 25 তারিখ পৌঁছাবো। তো কিন্তু আমি আজকেই রাত্রিবেলা 2টোর ফ্লাইট নিয়েছি, যাতে আমি 24 তারিখ একদম সকাল সকাল পৌঁছে যেতে পারি। তো আমি এয়ারপোর্টে চলে এসেছি, বসে রয়েছি ওয়েটিংয়ে। এখন এই যে এটা দেখতে পাচ্ছ, আগামী 2 ঘন্টা আমি এটাতেই উড়বো, আর এটাই আমার 2 ঘন্টার পক্ষীরাজ। আমি অলরেডি বসে পড়েছি। আর এটা যেহেতু এয়ার ইন্ডিয়া ছিল, এয়ার ইন্ডিয়া তোমরা সবাই জানো বেশিরভাগ সময় একটু বিফোর টাইম ফ্লাই করে। তো এটা অলরেডি 1:55-তে এটা টেক অফ করে গেছিলো। আর আমি এই জন্যই এয়ার ইন্ডিয়া বিস্তারটা অনেক বেশি প্রেফার করি, কারণ আমার সত্যিই খুব ভালো লাগে। এটা বিফোর টাইমও চলে, বিফোর টাইম তোমাকে পৌঁছেও দেবে। তোমাদের আমি কি বলবো, জাস্ট ওপর থেকে ভিউটা দেখো যখন এটা টেক অফ করছে। এই যে ভিউটা, মনে হচ্ছে আমি যেন কোনো আকাশগঙ্গায় পাড়ি দিয়েছি। মানে ওপর থেকে এত সুন্দর লাগছিল, আমি জানি না আমি কতটা কি তোমাদেরকে এখানে দেখাতে পারছি, বাট এটা সত্যি মানে আনবিলিভেবল ছিল। এটা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো সত্যি ওপর থেকে কোনো নক্ষত্র তারাদের মাঝে পৌঁছে গেছি, জাস্ট ওখান থেকে দেখছি। মানে এতই সুন্দর লাগছিল, বাট জানি না আমি কতটা দেখাতে পারছি। তোমরা সিরিয়াসলি এটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ। তোমাদের সাথে কথা বলতে বলতে আবার আমার খাবার চলে এসেছে। এখানে ছিল আলুর পরোটা, চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটা সবজি, আর ছিল একটা ব্রাউনি, জলের বোতল, সসের প্যাকেট। তো আলুর পরোটাটা এত সুন্দর ছিল, সেটা সমস্ত খাবার এটার খুবই সুন্দর ছিল। খাবার খেতে খেতেই আবার আমি ভিউজও দেখছি, খাবারও খাচ্ছি। কিন্তু খাবারটা সত্যি বলছি, সবজিটা বলো, টপ মানে সমস্তটাই খুবই খুবই সুন্দর ছিল। কথা বলতে বলতে আমি ল্যান্ড করে গেছি, আর এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাকে লাগেজ কালেক্ট করে বেরোতে। তো গাইস, আমি লাগেজ কালেক্ট করে বেরিয়েও গেছি অলরেডি। এটা আমার শহর, আমার কলকাতা। মানে নিজের মাটিতে পা দেওয়ার মজাটাই একটা আলাদা, একটা মানে আলাদা ফিলিংস হয়, একটা প্রাউড ফিল হয় যে হ্যাঁ আমি আমার শহরে এসে গেছি, আমার কলকাতাটাকে নতুন করে আবার দেখছি। প্রায় 2 বছর পর আমি বাড়ি আসছি। আমি আমার ট্রেন নিয়ে নিয়েছি, আমি লোকাল ট্রেনে এখন যাচ্ছি। একটা সময় ছিল যে সময় এই ট্রেন আমার রেগুলার যাতায়াতের সঙ্গী ছিল। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর এইভাবেই দেখতে দেখতে আমি চলে আসছি বাড়ি। এটা আমার গ্রাম। এই যে চারিদিকে সবুজে মোড়া গ্রামটা দেখতে পাচ্ছ, এটা আমার গ্রাম, আমার খুব আদরের জায়গা, আমার খুব পছন্দের জায়গা। তো আমি পৌঁছে গেছি স্টেশনে, আর একটুখানি সময়। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন অলরেডি বাড়িতে ঢুকে গেছি। চলো মায়ের রিয়াকশানটা দেখাই, যে মায়ের রিয়াকশানটা কী ছিল আমি যখন বাড়ি পৌঁছাচ্ছি। জাস্ট দেখো, এই যে হাসিটার জন্যই তো এত কিছু। আর এই যে আমার বাড়ির এই যে গত গাছ দেখতে পাচ্ছ, এই সমস্ত গাছ আমার বাবার হাতের তৈরি। আজ আমার বাবা নেই ঠিকই, কিন্তু এই যে গাছপালা, এত কিছু সমস্তটা আমার বাবা নিজের হাতে তৈরি করে গেছে। আর আমার বাবার হাতে এত ফলন, প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ফল হয়েছে। অনেক দিন ইচ্ছে ছিল কাঁচা আম খাওয়ার, গাছ থেকে পেড়ে খাবো। আজকে আমি গাছ থেকে 2টো আম পেড়েছি, সেটাকে খেয়েছি। তারপরে গেলাম করম চা পাড়তে, করম চাও খেলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, উচ্ছের মধ্যে পিঁপড়ে কী করে সম্ভব? যদি তোমরা কেউ জেনে থাকো তোমরা আমায় কমেন্ট করো।
আর যখন থেকে এসেছি আমি একটাই জিনিস এখানে দেখতে পাচ্ছি, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো বৃষ্টি কখনো রোদ। মানে অ্যাকচুয়াল বর্ষাকাল এখানেই হচ্ছে। আমি যেহেতু দিল্লিতে থাকি, দিল্লিতে চারিদিকে এত কংক্রিটের দেওয়াল হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, ওখানে তো বৃষ্টি হয়ই না বললে চলে। বর্ষাকাল এখানেই দেখলাম। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, স্নান ধান করে আমি বসে গেছি খেতে। আমার মা বানিয়েছিল আমার খুব 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 পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে খারকোল পাতা বাটা, যেটাকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তো এটা দিয়ে আমি একটু প্রথমে খেয়ে নিলাম। তারপরে আমার মা দিল আমাকে মাটন, একটা গোটা রসুন, আলু, সালাদ। মানে এটাও আমার খুব পছন্দের একটা খাবার। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর কালকে সারা রাত জাগা, আমাকে ঘুমোতেও হবে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।